তো আজকে চলে এসেছি উজ্জ্বলদার দোকানে, মধ্যমগ্রামের বিখ্যাত উজ্জ্বলদার বিরিয়ানিতে। সঙ্গে আমি একা তো নই, আমার সঙ্গে বিট্টু যেরকম আছে কিন্তু স্পেশাল বলবো আছে আমেরিকান বিরিয়ানি। আর যে সকাল থেকে রাত অবধি সারাদিন পড়ে থাকে, জানতো না কিন্তু সারাদিন থাকে, না জানি আসলেও থাকে। এটা আমাদের আগের পরিকল্পনা ছিল না। আমরা অ্যাকচুয়ালি দাদা বৌদিতে এসেছিলাম, আমরা ওই এসেছিল দাদা বৌদিতে, কারণ দাদা বিরিয়ানি খাওয়ার খুব শখ ছিল ওর, আর কোনোদিনও খায়নি। তাই ওকে ওই যেহেতু এসেছিল, তো হঠাৎ করে খাওয়ার পরে বললাম যে খেতে খেতেই বললাম, ওই আসার পরে ফোন করেছি তোমাকে যে তাহলে ফোন করে দিই উজ্জ্বলদাকে, যদি থাকে উজ্জ্বলদা তাহলে আমরা এখানে কেউ খাবে। তো বসে পড়েছি আমরা তিনজনে মিলে, সঙ্গে উল্টো দিকে রঞ্জিতও আছে, সবাই মিলে বসে পড়েছি আমরা জমি আজকে বিরিয়ানি খাবো। মাটন বিরিয়ানি সকলে নিয়েছে, আর বিরিয়ানিগুলো কাটিং কিন্তু বিট্টু করেছে আজকে। বিট্টু উজ্জ্বলদার দোকানে এসে বিরিয়ানি কাটিং করেছে, আর সেগুলো সবাই মিলে বসে আজকে এনজয় করছে। কেমন লাগছে বলো উজ্জ্বলদার দোকানে এসে? চলে আসতে পারবো সেটা জানি না, মানে সেটা ভাবিনি। হ্যাঁ, কোনো পরিকল্পনা ছিল, সাডেন একটা ছিল না, সাডেন একটা প্ল্যান হয়েছে, তাই চলে এসেছি। মানে দাদা বৌদিতে গেছিলাম, সেখান থেকে মনে হলো যে চলে আসা যাক, কারণ এরপরে আবার কখন একত্রিত হবো কোনো ঠিক নেই। যখন আছি তখন ফাটাফাট চলো দৌড়ে চলে যায়, সাডেন প্ল্যানই ভালো হয়। হঠাৎ করে করলাম, আর উজ্জ্বলদাকে ফোন করলাম, বলছে যদি এক জায়গায় যাওয়ার আছে, বললাম যে একটু সময় দেওয়া যায়, বলে হ্যাঁ দাও, এবার তাড়াতাড়ি আসো। সাথে সাথে আমরা চলে আসলাম, ফোন করেছি আমি থাকবো না। তো আমরা দৌড়ে চলে আসলাম। তো এখন বিরিয়ানিটা এনজয় করবো, সবাই মিলে খাবো, সেটা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। সবাই মিলে খাই। উজ্জ্বলদা, তোমার বিরিয়ানি তুমি অবশ্যই খাও, খেয়ে বলো খাও তো না? একদম। কেমন লাগছে বলো? আমি তো খারাপ বলবো না দাদা, যেটা বলো দাদা বলবে। সেদিনকার খেয়েছিলাম, সেদিনকার একটা ভালো ছিল, আর আজকে এখন গরম গরম। হ্যাঁ, টেস্টটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, সেদিনকারও ভালো ছিল, আজকেও ভালো। গরম বিরিয়ানি সবসময় টেস্ট হবে। আমার ফেভারিট পিস সিনার পিস। হারমোনিয়াম। তোমার এই বিরিয়ানিগুলোর দাম কত করে রাখছো? মটনটার দাম কত? মটনটা এখন বসে খেলে 230 টাকা। এটা আনলিমিটেড একজন? একজনের জন্য রাইস আলু যতক্ষণ থাকে তখন খেতে পারবে। ওকে, তো 230 টাকা। ক পিস মাটন থাকে? এক পিস। আর 2 পিস মাটন দিয়ে হলে 420 টাকা। 420 টাকা। 2 পিস মটন থাকবে, 2টো ডিম থাকবে, দুজনের জন্য আনলিমিটেড রাইস। আচ্ছা, আর এখানে কি ডিম দাও তোমরা প্রতি রাতে? সিঙ্গেলে ডিম দেয় না, সিঙ্গেলে সবাই ডিম খায় না তো। সেই তো মানে স্পেশাল হলে দুটো ডিম না হলে 10 টাকা ওর সাথে। একটা মানে স্পেশাল হিসাবে হয়, যেটা তুমি ডবল দিয়ে দিচ্ছ আর কি, যেখানে ডিম থাকছে। আর চিকেনের দাম কত করে রাখছো ওটা? চিকেন বসে গেলে 150, আর পার্সেলে যদি যায় 140। 10 টাকা কম? পার্সেলে 10 টাকা কম। পার্সেলে 10 টাকা কম। আর বসে গেলে যেহেতু বেশি খাওয়ার সুযোগ আছে সেই জন্য নাকি? বেশি খাওয়ার বলতে কি এই জল থাকে একটা। ও, জল থাকে একটা, এই জন্য বেশি। যদি কেউ জল না নেয় তাহলে ওর জন্য 10 টাকা থাকে। আচ্ছা, তার মানে জলের জন্য তুমি 10 টাকা করে এক্সট্রা এখানে চার্জেস থাকে। মটনও কি তাই সিস্টেম? এটা ওই না, জল না খেলে 10 টাকা করে ফেরত দিয়ে দাও। বাহ, সিস্টেমটা খুব ভালো। হ্যাঁ, আচ্ছা, সেখানেও তোমার দুটো ডিম যদি কেউ না নেয়, চায় না, তাই 20 টাকা। সিস্টেমটা বেশ ভালো। আমার কাছে যে মাটনের পিসটা পড়েছে, এত বড় মাটনের পিস, এ তো মনে হচ্ছে প্রায় 150 গ্রামের উপরে আছে মনে হচ্ছে এটা। সেটা, আর দামটা যা নিচ্ছ তুমি একদম রিজনেবল। এটাই তো বড় রেস্টুরেন্টে এরকম মোটামুটি সাইজ, এরকম কোয়ান্টিটি হলে 300 উপরে বা অ্যাবাভ হয়, আশেপাশে হয়। বড় রেস্টুরেন্টের কথা আমরা বলতে পারি না, আমাদের ছোট রেস্টুরেন্ট, আমরা এইভাবে চালিয়ে দিই। এই ধরো উজ্জ্বলদা আছে এখানে, দাদা আছে, আমি আছি, আমরা কম বেশি আমরা জানি না আমরা বিজনেসের সফলতা পেয়েছি কিনা, এটা আমরা জানি না, সেটা মানুষ বলবে। কিন্তু আমাদের পেছনে থেকে যারা আমাদের দিনরাত সাহায্য করে যায়, আমার মনে হয় তাদেরকেও একটু সামনে আনা দরকার। যারা আগুনের সামনে, উনুনের সামনে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই সুস্বাদু খাবারগুলো বানায়, তাদেরকেও একটু একদম। আজকে এনারা এত পরিশ্রম করেছে বলে বা করছে বলে, আর উনিও স্বয়ং উজ্জ্বলদা স্বয়ং সেম পরিশ্রম করে বলে আজকে কিন্তু এই মেগা ফুড সেন্টার থেকে নামটা লোকে কিন্তু উজ্জ্বলদা বিরিয়ানি বলে সকলে চিনেছে। আর একটা কথা বলি, একটা টিম ততটাই সফল, একটা ক্যাপ্টেন ততটাই সফল যখন তার টিমমেটরা ভালো পারফরমেন্স করে। একদম। আমরা যদিও সফল হয়ে থাকি, তো আমাদের পিছনে কিন্তু এই মানুষগুলো যারা আমাদেরকে সফলতা দিয়েছে। কলকাতার রসগোল্লা, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, আর মধ্যমগ্রামের উজ্জ্বলদা যদি না থাকে সব ভাড় মে যায়গা। তো আজকে জবরদস্ত বিরিয়ানি খাচ্ছি এবং জবরদস্ত এনজয় হচ্ছে সবাই মিলে দুই বিরিয়ানির হস্তিদের সঙ্গে, মানে যারা দুটো বড় বড় ব্র্যান্ড আজকে নিজেদেরকে বানিয়ে দিতে পেরেছে। যে কোনো জিনিসের প্রোডাক্টের গুণগত মান যেরকম দরকার, তার সঙ্গে দরকার তার ব্র্যান্ড ভ্যালু, যেটা উজ্জ্বলদার বিরিয়ানি একটা জবরদস্ত ব্র্যান্ড ভ্যালু হয়েছে। আর সেরকম আমেরিকান দাদা
বিরিয়ানি পেটুকো কিন্তু আজকে রীতিমতো ব্র্যান্ড ভ্যালু হয়ে গেছে। উজ্জ্বলদা পার ডে এখন 2 কুইন্টালের ওপর চালের বিরিয়ানি বানাচ্ছে, সেটা নিজে একটু আগে বললো। আর এদিকে আমেরিকান দাদা পার ডে 1 কুইন্টালের ওপর চালের বিরিয়ানি বানাচ্ছে, যেটা দুটোই কিন্তু মাইলস্টোন, মাইন্ড ফলো। একজনের দোকান মধ্যমগ্রাম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের বাইরে, আর একজনের হাবড়ার অশোকনগরের মাঝে কাকপুল হাই স্কুলের উল্টো দিকে। তো দুজনে বিরিয়ানি জমিয়ে বানাচ্ছে, জমিয়ে খাচ্ছে মানুষজন, এবং দুজনে আজকে ব্র্যান্ড হয়েছে, এস্টাবলিশড হয়েছে। তাই সকলকে বলবো এনাদের দুজনের দোকানে গিয়ে অবশ্যই বিরিয়ানি এনজয় করুন। আমরা তো সব জায়গায় যাই, আমাদের কাজই হচ্ছে সব জায়গায় যাওয়া, সেখানকার ভালো মন্দ সবই আপনাদের সামনে তুলে ধরা। সেই উদ্দেশ্য নিয়েই ওনাদের দুজনের দোকানে যাই, খাই এবং আপনাদের সামনে তুলে ধরি। আর আমি আছি উল্টো দিকে, কিন্তু ডাক্তার ফুডি রঞ্জিতও আছে। সবাই মিলে আজকে জবরদস্ত এনজয় করছি। এটা ক্যামেরাটা শেষ হলে সবাই আমরা ঝাঁপিয়ে পড়বো, জাস্ট ক্যামেরাটা অফ করার জন্য বাকি। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও। বাই। খাসি রে খাসি, মুখে পড়লে হাসি।